এটা হলো অনিয়মপন্থী। এই যে মানুষ যে নেমে আসছে, এটার কারণ হচ্ছে এটা দুর্নীতি শুরু হয় মাথা থেকে। আমরা সেই দৃষ্টান্তটা হতে চাই যে আমরা নিজেরা সম্পূর্ণভাবে দুর্নীতির বিরুদ্ধে থাকতে চাই। প্রধান উপদেষ্টা বলেছেন আমরা তো সম্পদের হিসাব দেব। তারপরে আমরা যারা সংস্থা প্রধান তাদেরও আমরা সম্পদের হিসাব চাই। এখন আমি বলতে পারছি আমি যদি ওনাকে বলি যে আপনার সম্পদের হিসাব ওইটা আর এটা ব্যক্তিগত কোনো বিষয় না। আমি চাকরি করি, কিন্তু চাকরি শুরু করি শুল্ক এবং আবগারি বিভাগে, মানে আমি সমুদ্রের প্রথমে সাঁতার কেটে তো, এবং ওই যে বাইন মাছের মতো ছিলাম, ওই মাটির কাদার মতো ছিলাম, কাদা কোনো সময় গায়ে লাগে। তারপরে আমি জাতীয় রাজস্ব দীর্ঘদিন সেখানে কি নির্ধারণ হবে সেখানেও। এরপরে আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড হাজার এরপরে সচিব হিসেবে হাজার টাকা প্রকল্প। তো ওই জন্য আপনারা যে কেউ খোঁজ দিতে পারেন আমাকে কি বলে যে এইসব পদ্ধতি। তো এরপরে যদি কারো হিম্মত হয় তাহলে আসবেন আমি আমার সচিবের উপস্থিতিতে আপনার টাকা নিব এবং আপনার রিসিপ্ট দিতে দেশি টাকা বাংলাদেশের টাকা যদি এটা ডলার তো ওই জন্য আমরা দৃষ্টান্ত হব এবং আমরা আশা করবো আমাদের যারা সচিব, আমাদের যারা উচ্চ পদস্থ সংস্থা প্রধান, তারা কিন্তু সেই দৃষ্টান্ত এবং সেই দৃষ্টান্ত যদি অনুসরণ না করেন তাহলে কিন্তু আমরা বদলাতে বাধ্য হব। আপনি যতই দক্ষ হন না কেন, কারণ আপনি দুর্নীতিবাদ দক্ষ হতে পারেন, কারণ আপনার তো জাজমেন্টটা ক্লাউডেড হয়ে যায়। আপনার বিচারপতির যখন লোক পায় মনে হয় যে আমি কিভাবে টাকা পাবো। তো সুতরাং আপনার যে বিচার বিবেচনা ক্লাউডেড, আপনার তো সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তো ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমরা আপনাদের উপরে এতদিন হয়তো করতেন যে আমাদেরকে আমরা উপরে কোনো উদাহরণ দিই, কিংবা আমরা আমাদেরকে দুর্নীতিতে জড়িত হতে আমাদের ঊর্ধ্বতন যারা তারা বাধ্য করতেন, কিংবা না করলে আমাদের উপায় ছিল, কিন্তু এখন তো সুতরাং এই উপায়টা গ্রহণ। আর ওই যে যেটা বললাম আগে একসময় আমরা এই যে আরেকটা এই যে একটা 30-40 পাতার ওয়েবসাইট ডেটা, এগুলো দিয়ে কোনো মূল্যায়ন হবে। এখন তো ভবিষ্যতে মূল্যায়ন হবে